মহিউদ্দিন আকুতি করে পরপর। বাবা আমাকে নিয়ে যাও বাবা, আমি ফায়েজকে বিয়ে করতে চাই না। দিয়া এক নজর ফায়াজের পানে তাকিয়ে জানায়। ফায়াজ সেই নজর অপেক্ষা করে, তিরিক্ষি ভাষায় জানায়। এই চুপ, তোকে বলেছি না তুই আমার। মহিউদ্দিন, আপনার মেয়েকে বলুন এই বিয়েতে রাজি হতে, না হলে আই সোয়ার মেয়েকে আর কখনো দেখবেন না। এইখানে আপনার এমন কেউ নেই যাদের আপনি মুখ দেখাতে পারবেন না। আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক নেই। যা মেহমান এসেছে সবাই বহিরাগত, অতএব মুখ না দেখানোর মতো ঘটনার কিছু নেই। পাত্র চেঞ্জ হচ্ছে শুধু, আপনার মেয়ের বিয়ে হবে। মহিউদ্দিন চিন্তিত হয়। মেয়ের জন্যে অন্তর কাঁদে। বাড়িতে মেহমান টুকটাক, যাদের দাওয়াত করেছিল হলুদে অনেকে এসেছে, তাদের কি বলবে। দেওয়ান গিয়েছে থানায়। মিলি জানিয়েছে শেষ দেখেছিল দিয়াকে ফায়াজের সঙ্গে। তাকে ফোন দিয়ে কাজ হয়নি, না দেওয়ানের না মহিউদ্দিনের। দেওয়ান বা মহিউদ্দিন ভাবেনি দিয়া ফায়াজের কাছে, তারা কেবল ইনফরমেশন নেওয়ার জন্য ফোন করেছিল। দেওয়ান তার ছেলের এমন কাজকর্ম শুনলে থানা থেকে উল্টো ফিরে আসবে। দেওয়ান কখনো ছেলের ঊর্ধ্বে কাউকে রাখবে না। পুলিশি কেস করেও কি লাভ হবে? ততক্ষণে মেয়ের সম্মানহানি হবে। দেওয়ানের প্রতি তার কৃতজ্ঞতার শেষ নেই। তার ছেলেকে নিয়ে কিছু অ্যাকশন নিতে গেলে দেওয়ান কষ্ট পাবে, বন্ধুত্ব নষ্ট হবে। কেই বা তার সোনার টুকরো ছেলেকে ছেড়ে বন্ধুত্ব বাছাই করবে? এই চেয়ে বড়লোক ফায়াজ ভালো, ছেলে হিসেবে ভালো। প্রবীণ মহিউদ্দিন কি যেন উলটপালট ভাবছে, তার ভাবনা রীতি নেই। কি করবে বুঝল না। মেয়েটা তো রাজি না, কিন্তু ফায়াজকে মানা করার দুঃসাহস নেই। তার বাবা অনেক ঋণী করেছে তাকে, সেই বাবার ছেলেকে কিভাবে নাকচ করবে? ফায়াজের ক্ষমতা আছে নিজের কথা রাখার, ঠিক তার মেয়েকে নিয়ে উধাও হতে সময় নেবে না। একমাত্র মেয়ের পীড়ার কথা ভেবে মহিউদ্দিন ফুপিয়ে ওঠে। শুধুমাত্র অর্থের এবং পজিশনের ফারাকের জন্য একজন লোক বন্ধুত্বের ঋণকে আগে রাখে। মহিউদ্দিনের দুনিয়া ঘুরছে। ফায়াজ মেয়েটাকে বিয়ে করবে তো বলল। বহু কষ্টে মহিউদ্দিন বলে, ফায়াজ, আমার মেয়েকে কষ্ট দিবেন না দয়া করে, আপনার বাবাকে জানাচ্ছি আমি। হুম, জানাতে হবে না, আমি জানিয়ে দিব। পরে কাউকে কিছু জানিয়ে যদি আপনার মেয়ের বিয়ে নষ্ট হয় আমার সাথে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আপনি জানেন আমি কেমন। ফায়াজ তেজ দেখায়। না না, আমি বিয়ে করব না বাবা, প্লিজ পুলিশ ডাকো, কেস করো। দিয়া ঝাপটে ধরে ফোন কেড়ে নিতে চাই ফায়াজের। তোর বাপ জানে ফায়াজ কি, পুলিশ আমার বাল করবে। সো অর্ণবের সাথে বিয়ে ক্যান্সেল আপনার মেয়ের, রাইট? ফায়াজ গম্ভীর ভঙ্গিমায় আওড়ায়। দিয়া কোথায় আঙ্কেল, দিয়া কোথায়? অর্ণবের সুর স্পষ্ট। মহিউদ্দিন নিমিষেই ফোন কেটে দেয়। অপর পক্ষের কথাবার্তা আর শোনা যায়নি। ফায়াজ বাহু চেপে ধরে দিয়ার, কপালে ঝুলে আসা চুলগুলো আঙ্গুলের সহিত ঠিক করে। সি, বাপ কই তোর? চুপ ছিল দেখলি? আমাকে বিয়ে করতেই হবে তোর। কখনো না, কখনো না। দিয়া হাত পা ছুঁড়ে দৌড় দিতে চেয়ে লাভ হয়েছে কি হয়নি। ফায়াজ ওষ্ঠ চেপে ধরে দিয়ার গলায়, তেজি ভঙ্গিমায় দন্ত স্পর্শ করায়। একটু পরে আমার বউ হবি আমার। ফায়াজ দিয়াকে বিছানার সহিত বাধা বেরিয়ে অবস্থায় পড়ে। ফিরে আসে কাজে নিয়ে। সাক্ষী স্বরূপ হোটেলের ম্যানেজার এবং মালিক আসে, সাথে দুজন মেয়ে স্টাফ। ওরাও এক প্রকার সাক্ষীর মানুষ। ফায়াজ পূর্বে প্রবেশ করে কক্ষে, বাকিদের বাহিরে দাঁড় করায়। দিয়া ততক্ষণে কান্নায় মশগুল, ক্লান্ত ভরাক্রান্ত। ফায়াজ দিয়ার এলো চুল ঠিক করে, ক্ষিপ্ত কণ্ঠে আওড়ায়। মেজাজ ঠিক নেই, কোনো প্রকার ভনিতা করলে তোর বাবা মাকে আমি অপমান করব। খুব অপমান, তুই ভাবতেও পারবি না কি পরিমাণ অপমান করলে তারা লাইফলেস হবে। ফায়েজ, শেষবারের মতো বলছি, প্লিজ ছেড়ে দেন আমাকে। দিয়া খানিক নরম হয়, তার আঁখি নিভু নিভু। তোকে বলেছি তোর প্লিজ শুধু আমাদের ইন্টিমেট হওয়ার সময় বলবি। ফায়াজ। দিয়া রাগ দেখায়। তেজ নিভিয়ে দিব। তোর ওই 2 টাকার অর্ণব কিছু করতে পারলো না, তুই আমার। ফায়াজ দিয়ার ঘাড়ে হাত ঘষে। কবুল বলবি সুন্দর করে, আদারওয়াইজ আই উইল কিল অর্ণব। সেই মার্ডারকে অ্যাক্সিডেন্টই বানাবো, আর তোর ফ্যামিলির যা একটু রেপুটেশন আছে সব শেষ করব। ইটস এ প্রমিস। সে এমন মোক্ষম সময় কি করবে ভাবতে পারছে না। যাকে এককালে ভালোবেসেছে তাকে সবচেয়ে ভয়ঙ্কর লাগছে। ফায়াজ দিয়ার ডিকশনারির সবচেয়ে কষ্টদায়ক নাম। অতঃপর দিয়ার কিছু করার ছিল না কবুল বলা ব্যতীত। বিয়ে হয়ে যায় দুই মানব মানবীর। একজনের মনে ঘৃণার ক্ষোভ, অন্যজনের মনে আক্রোশ, তেজ, জিত।
বিয়ে শেষে সকলে কক্ষ ত্যাগ করলে ফায়াজ লক্ষ্য করে দিয়া বিছানায় উবুত হয়ে আছে। গায়ে শার্ট খুলে দিয়াকে উঠে বসানোর চেষ্টা করলে বুঝে সে বালিশ আঁকড়ে। ফায়াজ জোরপূর্বক উঠায় দিয়াকে। দিয়ার মুখশ্রী ফুলে, খিদায় বেদনায় শরীর মূর্ছে যাওয়ার অবস্থা, ঢুলে পড়ছে এক প্রকার। ফায়াজ নিজের পানে টেনে নেয় দিয়াকে, কঠোর ভাষায় বলে ওঠে, হয়ে গেলি আমার বউ, যাকে তুই সবচেয়ে ঘৃণা করিস। আমার জীবন এমন ধ্বংস কেন করেছেন ফায়াজ? দিয়া নিচু স্বরে প্রতিবাদ করে যেন। তোকে বলতে বাধ্য নই। আমি বাসায় যাব। সদ্য বিবাহিতা দিয়াকে যেন একটু বেশি সফেদ দেখাচ্ছে ফায়াজের নিকট। কক্ষে সোনালি আলোতে মেয়েটার ফুলো আঁখি জল। তার লম্বা আঙ্গুলের সহিত দিয়ার কামিজ উঁচু করে সে। খাবার খেয়ে নিবি চুপচাপ। স্যালাড বানাতে চেয়েছি নাকি জিজ্ঞেস করছিলি না? স্ল্যাটরা যা করে তাই তো করতে হবে তোর আমার সাথে সারা জীবন। দিয়া চেয়ে দেখে উদম খাঁজ কাটা শরীরের বিশাল লোকটাকে। চেহারা অত্যাধিক আকর্ষণীয়, অথচ মন আচরণ তার চেয়ে হাজার জঘন্য। অর্থ বুঝতে পেরে দুদিকে মাথা নাড়ে দিয়া। না ফায়াজ, না। আমি তুই আমার ওয়াইফ, সব জায়েজ আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, তুই যেসব জিনিসে আমাকে না বলবি সেসব আমি দ্বিগুণ শক্তির সাথে করব। আগেই বলেছিলাম, আমাকে ঘৃণার জন্যে যা যা দরকার সেসব করব। আপনার মোবাইলটা আমাকে দিবেন আপু? একটা ফোন করব। দিয়ার ক্লান্ত সুর। গত 2 দিন চরম শ্বাসকষ্টে ভুগেছে সে। অজ্ঞান হওয়ার মেডিসিনের সাইড ইফেক্ট। 2 দিনে ফায়াজকে কম, পাশে বসা মেয়েটিকে বেশি দেখেছে। মূলত দিয়া জানে মেয়েটা তার দেখাশোনার কাজে নিয়োজিত। ফায়াজের অনুপস্থিতিতে। তার নাম শার্লিন, বয়স 29, 30 হবে। শার্লিন নিরুপায় ভঙ্গিমায় চায়। দিয়ার অনুরোধে সায় দিল না মন। সরি ম্যাম, স্যার জানলে আমার চাকরি থাকবে না। 2 মিনিটের জন্য আপু, দিন আমাকে দয়া করে। বাসায় কথা বলতে হবে আমার। দিয়া নরম ভঙ্গিমায় বলে। ফায়াজ তাকে অর্থ কক্ষে রেখেছে বিয়ের দিন হতে। সেদিন বিয়ের পর তাদের তর্ক বিতর্কের এক পর্যায়ে দিয়ার ব্যাপক শ্বাসকষ্ট হলে ফায়াজ কেমন যেন অস্থির হয়ে পড়ে। তাকে নিয়ে হাসপাতালে ছুটে। ইমার্জেন্সিতে দেখায় তাকে। এরপর আর মনে ছিল না কিছু দিয়ার। পরপর জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে সেই হোটেল কক্ষে। দৃষ্টি ছিল দুর্বল, শরীর টলমলে। তাতে ঝাপসা অবলোকন করত ফায়াজের ভঙ্গিমা। ফায়াজ কিছুক্ষণ পায়চারি করে রুমে, সিগারেট ফুঁকে আবার দিয়ার পানে এসে এক দৃষ্টিতে চেয়ে থাকতো। দিয়ার আঁখি তখন নিভু নিভু। ফায়াজ ভাবত দিয়া খোরে। মেয়েটার অধর জোড়ায় কতবার আঙ্গুল ছুঁয়েছে ফায়াজ হিসেব নেই। ঘুমানোর সময়টাই মাঝরাতে যখন তন্দ্রা ছুটে কোমরে যন্ত্রণা হতো, দিয়া আশ্চর্য হতো ফায়াজ তাকে জড়িয়ে ধরে কেমন ঘুমিয়ে থাকে। দিয়ার ভাবনা কেবল একটাই ছিল, তার মতো স্নেহের পুরুষ আর হয় কি? কিন্তু বাস্তবতা ভিন্ন। ফায়াজ দিয়ার সম্মানহানি করে ঠেকেনি, কেবল দুমড়ে মুচড়ে দিয়েছে। মেয়েটির পানে শিথিল নজর দিয়ার। ইতস্তত ভঙ্গিমায় মেয়ে কিছু বলতে নিলে বিপ শব্দে লক খোলার শব্দ হয়। ফায়াজের আগমন নিশ্চিত। সে ব্যতীত কেউ জানে না লকের পাসওয়ার্ড কি। ফায়াজের কাঁধে কোট ঝুলন্ত, কপালে 2 গোছা কৃষ্ণ কেশে। হেঁটে আসার ভঙ্গিমা মারাত্মক। শার্লিন তার ফর্মাল শার্ট প্যান্ট টেনে উঠে দাঁড়ায়, শুভেচ্ছা জানায়। গুড ইভিনিং স্যার। ফায়াজ তর্জনী নাড়িয়ে বলে। লিভ। শার্লিন মাথা দুলিয়ে বেরিয়ে পড়ে সেকেন্ডের মাঝে। দরজা অটোমেটিক লক হয় আবারও, বিপ শব্দ করে। দিয়া দৃষ্টি সরিয়ে নেয়। এই মানবের উপর তার হাজারো অভিযোগ, হাজারো ঘৃণা। আসলে কি ঘৃণা জানে না দিয়া, তবে অভিমান নিশ্চিত। খাসনি কেন? টি টেবিলে অযত্নে পড়ে থাকা স্যান্ডউইচ আর কমলার শরবত এবং লাঞ্চের প্লেট লক্ষ্য করে জিজ্ঞাসা করে ফায়াজ। দিয়া থমথমে বালিশে মাথা এলিয়ে দেয়। বাম পাশ হলে কানে ব্যথা লাগে। ফায়াজ গত রাতে তার কানে আর নাকে কি অলংকার পরিয়েছে হালকা মনে আছে তার। এখনো দেখেনি সে। সকালে যে ওয়াশরুমে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে হেলিয়েছে আর উঠেনি। ফায়াজ নিয়ে গিয়েছিল তাই আর মাথা উঠিয়ে আশপাশ দেখা হয়নি। বড্ড আহত হৃদয়, ভেঙেছে কোমল মন। কি মুখে কথা নেই কেন? ফায়াজ ফের বলে উঠে। কাছে যায় রমণীর, নত চিবুক উঠায় আঙ্গুলের সাহায্যে। স্পিক আপ। বাড়ি যাব। খাওয়ার কথা জিজ্ঞেস করলাম। ফায়াজ কথার সুর পাল্টায়, কোট রেখে শার্টের হাতা গুটায়। রুম সার্ভিসে ফোন দিয়ে খাবার গরম করতে পাঠায় দ্রুত। ফায়াজ খেয়েছে কিনা একটাবার জানতে চাইল না দিয়া। ভনিতা ছাড়াই খাবার শেষ করবি, দুপুরের মেডিসিন নিতে হবে, এখন সন্ধ্যা। কণ্ঠে আক্রোশ। ফায়াজ শার্ট খুললে তার খাঁজ কাটা শরীরের পানে নজর পড়লে দিয়া আঁখি বুঝে। দেখবে না এই কঠিন পুরুষকে,
উত্তর দিবে না কোনো কথার। অন্যথায় দিয়ার এমন জিদ ফায়াজের নাটক বলে মনে হয়। ওয়াশরুমের পানে পা বাড়ালেও সে পিছু আসে, দিয়ার মুখোমুখি বসে। তোর এইসব অ্যাটিটিউড আমাকে দেখাবি না। জিদ আমি শুরু করলে হয়রান হয়ে যাবে। দিয়ার মেজাজ চটে। সে জিদ করবে না? কেন করবে না? ঘর থেকে উধাও সে। মা বাবাকে কি অপদস্থ হতে হয়নি? কথা শুনতে হয়নি? ফায়াজদের মতো টাকা দিয়ে সব কেনা নাগালে আছে তাদের। দিয়া হজকে যায়। নেতিয়ে যাওয়া শরীরে ফায়াজকে ধাক্কা দেওয়ার বৃথা চেষ্টা করে। কেন বিয়ে করেছেন আমাকে? অহংকারী লোক। বদনাম করার জন্য এমনটা করলেন তো? হয়েছে আমি বদনাম, শেষ হয়েছে আমার সম্মান। কি করবেন আমাকে এখন? ডিভ। শাট আপ। দিয়ার অধর 2 আঙ্গুলে চেপে ধরে ফায়াজ। একটু বেশি জোরে চাপ দিতে গিয়ে দিল না। মেয়েটা ফোপাচ্ছে। কিছু একটা হলো যেন ফায়াজের। অসুস্থ দিয়া, কিন্তু রাগটা মাথা চাড়া দিয়ে উঠল। মুহূর্তেই তার গলায় হাত রাখলো ফায়াজ। জোরে চাপ দিলে সব তেজ বের হবে তোর। যে শব্দটা উচ্চারণ করতে চেয়েছিস সেটা হবে না। ফায়াজের শিকলে বন্দি তুই। পথ নেই পালানোর। আমি মানি না, আমি কিচ্ছু মানি না। বিয়েটা আমি। দিয়া আর বলতে পারলো না কিছু। ফায়াজের ফ্যাসফ্যাসে অধর জোড়া দিয়ার মলিন ঠোঁটে চলমান। মেয়েটার কোমরে হাত গলিয়ে আরো ঘনিষ্ঠ করল সে। দিয়ার ধারালো নখের আছর কঠিন মানবের পিঠে আঁকি বুকি করলে আরো উন্মাদ হয় সে। এক হাতে পেছন হতে দিয়ার হাত দুখানা চেপে ধরে, অপর হাতে দিয়ার পরনে কামিজের কাঁধের অংশ নামিয়ে নেয়। পরপর চেন খুলে দেয় সম্পূর্ণ। মুহূর্তেই অঘটন ঘটে। দিয়া হতভম্ব। কার সাথে জিদ দেখাতে যাচ্ছিল দিয়া? এ অভদ্রের সাথে? নিজের সিদ্ধান্তে ধিক্কার জানাই মেয়ে। ফায়াজ থেকে মুক্তি পাওয়া মানে পাথরের বুকে ফুল ফোটার লাহান। দিয়া কোনোভাবে সরাতে পারছে না ফায়াজকে। রুম সার্ভিসের মানুষ কলিং বেল চাপলেও ফায়াজ গেল না। ফলস্বরূপ লোকটা চলে যায় খাবার নিয়ে। ফায়াজের নিয়ন্ত্রণ হারিয়ে পানি গড়িয়ে পড়ল বেশ দূরে। বস্ত্রহীন দিয়া লাজে অনুভূতিতে পীড়ায় মগ্ন। বক্ষ দেশে এত যন্ত্রণা কেন? ফায়াজ কেন এত শক্তি দিচ্ছে? মেয়েটা অসুস্থ ফায়াজ ভুলেছে? ফায়াজের পানে নজর দেওয়ার দুঃসাহস নেই দিয়ার। সে বদ্ধ উন্মাদ যেন। এমন বিচলিত তাকে কখনো দেখেনি দিয়া। স্বামী সে মেয়েটার, কিন্তু সুখের এমন মুহূর্তেও বেদনায় কাটছে কেন? ফায়াজটার জন্যে অবশ্যই। দিয়া কুকড়ে ওঠে। ফায়াজের অস্তিত্ব বিলীন হয় দিয়ায়। কেমন ফুঁসে যাচ্ছে ফায়াজ। দিয়ার কান্না মাখা মৃদু খোলা আঁখে মাধক। ব্যথায় তনু জলে মেয়ের। মুখটা হা হয়ে আসে। তা আবার দখলে নেয় ফায়াজ। ছেলেটার অধর হাত অবাধ্য পৌঁছে যাচ্ছে দিয়ার সম্পূর্ণ অবয়বে। লোকটা বিশাল ভারী। দিয়া নেতিয়ে যাচ্ছে। মানবের কোমরের নৃত্য দিয়াকে ভেঙে চুরে ক্ষিপ্ত করলো। তোর কথা শেষ হওয়ার কোনো স্কোপ রাখলাম না। তুই আমার, বিবাহিত আমরা, সব জায়েজ। পরপর ফায়াজের শ্বাস দৃঢ় হয়, ভঙ্গিমা হয় নমনীয়। দিয়ার নিকট পুরো ব্যাপারটি স্বপ্নের মতো। অত্যাধিক পীড়ায় সে নিউয়ে। ফায়াজকে অনুরোধ করে। ফায়াজ প্লিজ। ফায়াজের নিকট এই আকুতিপূর্ণ জোশে মাতিয়ে নেয়। মেয়েটার মুখশ্রী অত্যন্ত আকর্ষণীয়। ফায়াজ মেয়েটার প্রতি দুর্বল ছিল বাল্যকাল হতে। বুঝিনি কখনো, না এখনো। কিন্তু মেয়েটাকে সে দখল করেছে, এটাই ফায়াজের প্রাপ্তি। ফায়াজ হাসে। তার আবেদনময়ী পুরুষালী চেহারায় হাসিটা দিয়ার অন্তর ক্ষত বিক্ষত করে। দিয়ার অশ্রুতে গাল ঘষে ফায়াজ। এ প্লিজ মোর। ফায়াজের বেপরোয়া কথায় দিয়া হচকে ওঠে। কান্নার বেগ বাড়ে। পীড়া হচ্ছে, অত্যন্ত পীড়া, সাথে অন্যরকম অনুভূতি। দিয়ার নিকট ইহা পীড়াময় সুখের দুঃখ। পরিস্থিতির কারণে মেয়েটা সবকিছুতে কেবল বিষাদ খুঁজে নিচ্ছে। ফের যেন উল্টাপাল্টা কথা না শুনি। লিটল ওমেন, শেষ করে ফেলবো তোকে। দিয়ার উত্তর নেই। মেয়েটা ফোপাচ্ছে। ফায়াজ শুয়ে পড়ে দিয়ার বক্ষ ভাজে। দিয়া ক্লান্ত ভারাক্রান্ত। মেয়েটার শরীরের মাতাল সুবাসে ফায়াজ মিয়ে গেল। এমন প্রশান্তি কিসের? দিয়া তার ছোটবেলার খেলার সাথী। এখন তার জীবনের পিঞ্জিরাতে আটকে। কান্না থামাও। শ্বাসকষ্ট উঠলে কিন্তু খবর আছে। ফায়াজের ফিছেল সুর। ব্যথায় জর্জরিত দিয়ার কাঁদন থামে না। ফায়াজ বৃহৎ, ভার তার অসীম। ভাগ্য তাকে কোথায় নিয়ে এলো ভাবনায় অতিষ্ঠ দিয়া। উঠুক, শ্বাসকষ্ট উঠে শেষ হয়ে যাই আমি। মেয়েটার কণ্ঠে অভিমান। ফায়াজ মাথা উঠায়। গলায় তার দেওয়া মারকে আঙ্গুল বুলায়। তোকে শেষ শুধু আমি করব, এইভাবে। কেন এমন করলেন? বউ আমার,
ফায়াজের নজর তিরিক্কি। দিয়ার ক্লান্তি ভাব স্পষ্ট ফুটেছে চেহারায়। ফায়াজ বসে, পিঠের নিচে হাত দিয়ে দিয়াকে উঠিয়ে বসায়। শাওয়ার শেষে সোফায় বসবি। দিয়াকে কাঁধে তুলে ফায়াজ বেডশিটের পানে লক্ষ্য করলে বুকের মাঝে কিছু অনুভব করে। টাল মাটাল হয় অন্তর, মুখের বুলি অস্ফুটে। হুম। পরপর ফায়াজ দিয়াকে ওয়াশরুমের পানে এগিয়ে নিয়ে যেতে শুধায়। পেইন কিলার দিলে কমে যাবে পেইন। আপনার দেওয়া ব্যথা কোনো ওষুধে সারবে না ফায়াজ। দিয়া ভাবলে শিন জানায়। শরীরের ব্যথা কমলে হবে, আমার দেওয়া ব্যথা কমার দরকার নেই। দিয়াকে নামায় সুন্দর ফ্লোরাল ডিজাইনের ঝর্ণার নিচে। শরীরের জ্বালাতনে মেয়েটা অস্থির। পিছিয়ে যেতে নিলে ফায়াজ আঁকড়ে ধরে তাকে, নিজেও ভিজে সেথায়। গোসল সারে দ্রুত একত্রে রুম সার্ভিসে ফোন করে আবারও খাবার, টুকটাক মেডিসিন আনায় ফায়াজ। দিয়া কমফোর্টার গায়ে দিয়ে শুতে নিলে ফায়াজ চেঁচিয়ে ওঠে। খাবার খাবি নাকি আমাকে আবার শুরু করব কিন্তু? দিয়া আতকে, তনু সায় দিচ্ছে না কিছুর। দৃষ্টি কোলে রেখে অর্ধশোয়া হয়ে বসে। ফায়াজ বেড সাইডে খাবার নিয়ে আসে, নিজে খায় আগে। তাপমাত্রা ঠিক জেনে দিয়ার মুখে তুলে দেয়। মেয়েটা নাজুক, নিঃশ্বাস নিচ্ছে ঘন। মুখ সরাই দিয়া। আমি হাতে খেতে পারবো। হাত ভেঙে দিব। দিয়া দৃষ্টি মেলে তাকালে ফায়াজের জিত নড়ে উঠল। বউ মেয়েটা তার, শুধু তার। নাকের দিকটা কেমন চকচক করছে। ভ্রুয়ের ইশারায় হা করতে আহ্বান জানায়। দিয়া অল্প মুখ খুলে ফায়াজের আঙ্গুল সেটাই খাবার পৌঁছায়। ঘৃণা হচ্ছে আমাকে তাই না? করতে থাক। ফায়াজের দৃষ্টি কঠিন। সেদিন শ্বাসকষ্টে দিয়া কেমন জানি হয়ে যায়। সহ্য হয়নি ফায়াজের। মেয়েটাকে হারিয়ে ফেলার এক অদ্ভুত আশঙ্কা হচ্ছিল হৃদয়ে। তার গোয়ার হৃদয়ে যে অস্থিরতা আসছে সেদিন বুঝেছিল। মেয়েটাকে অতিরিক্ত কষ্ট দেওয়ার বা ঘৃণা করানোর জন্যে ব্যাপারগুলো এখনও আছে মনে। তাই মেয়েটার সাথে জোরপূর্বক ঘনিষ্ঠ হয়েছে আজ। ফায়াজ জানে দিয়া ঠিক কতটা ঘৃণা করছে তাকে মনে মনে। তারপরও শান্তি ফায়াজ মেয়েটাকে সারা জীবনের জন্যে নিজের মোহরে আবদ্ধ করেছে। দিয়া নিশ্চুপ। তার নিশ্চুপ ভঙ্গিমা ফায়াজের অপছন্দ। সে দিয়ার শব্দ শুনতে কেমন বিচলিত হচ্ছে। কিছু বলতে নিলে ফোন আসে তার। দেওয়ানের নাম্বার স্পষ্ট। ফায়াজ যে দিয়ার সাথে আছে একদণ্ড বুঝেনি দেওয়ান। ফায়াজ তার অফিস আওয়ার, মিটিং সবটাই পাংচুয়াল ছিল। বুঝবে আর কিভাবে? দিয়াকে হাঁ করার জন্যে চোখে গম্ভীর ইশারা দিয়ে ফোন স্পিকারে দেয় ফায়াজ। অপর পাশে দেওয়ানের চিন্তিত সুর। দিয়া, ওকে পেলাম না। মেয়েটা কেন এমন করলো? অর্ণব এত ভালো ছেলে, বিয়েটা এখনো ভাঙবে না বলছে অর্ণব। ও ফায়াজ ছোট্ট করে জানায়। দিয়ার সাথে তার নজর মিললে ফায়াজ তাকে ওষুধের বক্সের দিকে ইশারা করে। দিয়া হালকা ঝুঁকে নেয় ওষুধ। ব্যথাটা বড্ড অসহনীয়। মহিউদ্দিনটা কেমন চুপ হয়ে আছে? মেয়েটার জন্য কি ওর অন্তর কাঁদছে না? আমাকে বলছো কেন? ফায়াজ উল্টো প্রশ্ন করে। আজও বাসায় থাকবে না? না, আমি ব্যস্ত। ফায়াজ উঠে প্লেট নিয়ে মোবাইলে দেওয়ান একটার পর একটা কথা জানাচ্ছে ছেলেকে। দিয়া অবলোকন করলো গোয়ার ফায়াজকে। বাবার সাথে সম্মানের সহিত কথা বলা যায় না। দিয়ার খুব ইচ্ছে করলো দেওয়ানকে সবটা জানাতে, কিন্তু ভয় হচ্ছে পরিবারের জন্যে। তার অনুপস্থিতিতে যা সম্মান হারিয়েছে এখন, দিয়া যদি কিছু বলতে যায় নিজ থেকে, ফায়াজ এলোমেলো করে ফেলবে সব। সত্যি শেষ করবে দিয়াকে। আজ যা করেছে তার চেয়ে ভয়ঙ্কর হতে সময় নেবে না এক পল। ফায়াজ হাত ধুয়ে এসে বাবার সাথে কথা শেষ করে অল্প ভাষায় পরক্ষণে দিয়াকে বলে ওঠে। আমার বউকে অর্ণবের আর দেখা হবে না। শুধু শুধু আমার মেজাজ নষ্ট করেছে বলদটা। আমাকে বাড়ি দিয়ে আসুন ফায়াজ। দিয়া অনুরোধের সুরে বলে ওঠে। নিব কাল দেওয়ান বাড়ি, ওইটা তোর শেষ ঠিকানা। আমি বাবা মার কাছে যাব। মাথা নাড়ে দিয়া দুদিকে। দোলা তাকে অপদস্থ করে ছাড়বে। মহিলা বেশ ধূর্ত। তার কারণেই তো ফায়াজ এমন অহংকারী গোয়ার হয়েছে। ফায়াজের নিকট কথাটা বিষাক্ত ঠেকালো। সে এক প্রকার জ্বলে উঠল। দিয়াকে টেনে শুয়ে দেয় সে বিছানায়। পরপর নিজের উদম শরীরের সহিত মেয়েটার নরম বক্ষ মিলিয়ে দেয়। তেজি কণ্ঠে গর্জন করে। আরও হিংস্রতা দেখতে ইচ্ছে হচ্ছে তোর? বল আগে কোনটা দেখবি, তোর বাবা মায়ের অপমানিত চেহারা নাকি অর্ণবের লাশ? দিয়া হজকে। ফায়াজ এতটা বিষাক্ত কেন? তার মলিন মুখশ্রী দেখলে মানুষ প্রেমে পড়বে ঠিক, কিন্তু ব্যক্তিত্ব জানলে খুন হবে নিজে নিজে। কেন এসব বলছেন ফায়াজ? মেয়েটা রাখি ছল ছল। বলবো না, কিছু করব না ওদের, জাস্ট
আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করবি না। তুই আমাকে চিনিস দিয়া, তোর জন্যে আমি দুনিয়া জ্বালিয়ে দিব। তুই আমার ওয়াইফ, আমার প্রমিস করো বাড়ি গিয়ে শুধু বিকেল অবধি থাকবে, এক্সট্রা কোনো নাটক করবে না দিয়া। গুরু গম্ভীর ফায়াজ হাতে ধরা স্টিয়ারিং বেশ কায়দা মেনে ঘোরাচ্ছে, হ্যান্ডেল করছে। দিয়ার দৃষ্টি নিচু। পাগলটা তাকে নিয়ে কি করতে চাচ্ছে কিচ্ছু জানে না, কিন্তু এটা জানে তারা এখন বিবাহিত আর ফায়াজ তাকে কখনো ছাড়বে না। তবে এর পিছের কারণটা অজানা মেয়ের, হয়তো বড় কোনো প্রতিশোধ নিতে চাইছে। দিয়া এমন ঘুরে আছে, তার জীবন তাকে কই নিয়ে যাবে শেষ পর্যন্ত তার জানতে ইচ্ছে হচ্ছে না। ইচ্ছেটা সব মরেছে যেন। দেওয়ান বাড়ি যাওয়ার পূর্বে দিয়ার খুব ইচ্ছে করলো বাবা মাকে দেখার। আশাহীনভাবে একবার বলেছে ফায়াজকে, তারপর ফায়াজের জবাব শুনল মনোযোগ দিয়ে, যে তার জীবন তছনছ করেছে। তাকে নিয়ে আর কি নাটক করবে? নাটক তো ফায়াজ করেছে তাকে নিয়ে। উত্তর না দেওয়ার কারণে ফায়াজ দিয়ার কাঁধে টোকা দেয়। এই তোকে কিন্তু আমি দ্বিতীয়বার আর কোনো কথা মুখে বলবো না। বাধ্য করবি না আমাকে কঠিন হতে। আর কত কঠিন হবেন? দিয়া বিপরীত প্রশ্ন করে, দৃষ্টি ফায়াজের অবয়বে। কালো শার্টে মানব সুদর্শন, অথচ কথায় কেমন তেজ, সূর্যের চেয়েও তেজ বেশি লোকটার ভাষায়। যতটা কঠিন হলে তোর ফালতু জিদ বন্ধ হবে। ফায়াজের সহিত দৃষ্টি মিলে দিয়ার। মনে পড়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের প্রতিচ্ছবি। গালজোড়া রক্তিম হয়, বুকটা ধরফর করে। ফায়াজের উত্তাল অবস্থার কথা স্মরণে এলে ফুরিয়ে যায় সকল সুর। তাও ইনিয়ে বিনিয়ে বলে ওঠে, আমি কিচ্ছু করি না, সব আপনার মনের ভুল। একটা কথা বললাম, সেটার প্রমিস না করে হাজার তর্ক করিস, আবার বলিস কিছু করিস না। হোয়াট এ লেম জোক। ফায়াজ হাসলো কি? হ্যাঁ হাসলো তো। তার শরীর দুলেছে। দিয়ার বিরক্ত লাগলো খুব, শয়তান একটা। দিয়া নিশ্চুপ থাকায় ফায়াজ এবার তার হাত আগলে নেয়, বৃদ্ধাঙ্গুল ধারা হাতের উপরিভাগ ঘষে। কথা বল। যা বলি সব অপছন্দ করেন, বলবো কি? মেয়েটা মন খারাপ করে। যা আমি পছন্দ করি তাই বল, কর। কিস মাই লিপস। ফায়াজের কথায় দিয়া হতভম্ব। লোকটার মাথার তার গেল। রাস্তাঘাটে দিনের বেলায় এসব কি? ফালতু কথা ছাড়ুন। ফালতু কথা শোনানোর জন্যে তোকে বিয়ে করেছি। ফায়াজ পুনরায় হাসে। এবার তার হাসির অবস্থা মলিন। মন থেকে হাসলে মানুষকে ঠিক যতটা আদরের লাগে তেমন। দিয়ার মনোবল ভঙ্গুর, তাই কোনো ভাবভঙ্গি পরিবর্তন হলো না তার। মাথায় নানান দুশ্চিন্তা। বাবা মায়ের অবস্থা কেমন সেটা ভাবলে অন্তর দোলে। দিয়ার ভাবান্তরের মাঝে ফায়াজ বামে ঝুঁকে অধর স্পর্শ করলো দিয়ার গলায়। হঠাৎ এমনটা হওয়ায় আতঙ্কে দিয়া। জানালার কাজ বন্ধ থাকায় মেয়েটার মাথা ঢুকে সেথায় কিঞ্চিত আর্তনাদ করে। বাম হাত এগিয়ে নিজের অস্তিত্বের সাথে মেশায় ফায়াজকে। ফায়াজ তাকে। অসহ্য লাগছে আমাকে, লাগুক। এই অসহ্যকর মানুষটাকে সহ্য করতে হবে তোর লাইফ টাইম। দিয়া নড়াচড়া করে, কিন্তু পালোয়ানের সহিত পাল্লা দেওয়া অসম্ভব। দিয়া বিড়বিড় করে আওড়ায়, নির্লজ্জ বেহায়া। ইয়োর্স। ফায়াজ তীরে বলে। শরীরের স্পর্শ পেলে দিয়া বুঝে ফায়াজ শুনেছে তার নিচু সুর। স্পর্শ আরও গাঢ় হলে দিয়া খামছে ধরে নিজের কামিজ। গাড়ি পার্ক করে ফায়াজ আগে নামলো। দিয়ার দিকে দরজা খুললে দ্রুত বেরোয় দিয়া, যেন তার অনেক তাড়া। বাড়ির দিকে ফিরে আহত হয় সে। শেষ যখন বাড়ি হতে বেরিয়েছিল, বাবা আলোক সজ্জার ব্যবস্থা করছিল, কিন্তু এখন নেই, কিছুই নেই। দিয়াকে বিল্ডিংয়ের অনেকে দেখতে পেয়ে কানাঘুষা করে। ফায়াজকে দেখেও অবাক হয় ঢের। এমন দামি গাড়ি, চাকচিক্যের পুরুষ তারা বিল্ডিংয়ে গিয়ে কলোনিতে দেখেনি। দিয়া তাহলে তার এই প্রেমিকের সাথে পালিয়েছে। দিয়া দৃষ্টি মেলায়নি কারো সহিত, দ্রুত হাঁটছে। ফায়াজকেও পারলে এড়িয়ে চলে, কিন্তু সে চললে তো কাছাকাছি এসে বগল থাবা করে দিয়াকে। দিয়াদের ফ্লোরের সম্মুখে এলে অবলোকন করে মানুষজনের আনাগোনা। তারা ওত পেতে আছে। পাড়া পড়শির কাজ যা আর কি, তিলকে তাল হতে দেখার অপেক্ষায়। ফায়াজের চোয়াল শক্ত হয়ে আসে। সে ক্ষিপ্ত সুরে জানায়, টিভি নেই বাসায়, নাটক দেখার হলে টিভি দেখেন। বড্ড কঠোর মানুষ আপনি ভাই। একজন বলে উঠলে ফায়াজ আরও তেতিয়ে ওঠে, এখনই যেন ঝলসে ফেলবে। অবস্থার পর্যায় বুঝে দিয়া বাহুতে টান দেয় ফায়াজের। বাকিদের উদ্দেশ্যে বলে, আপনাদের কাজে যান। বাকিরা প্যান প্যান করলেও দিয়া বা ফায়াজ তা শুনতে পায়নি।
তাদের মনোযোগ দরজা খোলার শব্দে। মিলি দরজা খুলে অবাক হলেও দিয়া কিছু জানায়নি। মিলি হট্টগোল করে চিৎকার করে। এসেছে, অলক্ষী মেয়েটা এসেছে আপনাদের। মিলি ভেতরে গেলে দিয়ার হাত চেপে ধরে ফায়াজ। প্রমিস করো। গাড়িতে বলা ওয়াদার কথা মনে আসে দিয়ার। একটু বিরক্ত হলেও কথা বাড়ায় না। পাগলটা বিয়ে করেছে তাকে, তার কথাই তো মানতে হবে। মানতে বাধ্য সে, না হলে পাগলামি আলাদা সহ্য করার অবস্থা নেই মেয়েটার। মিনমিনিয়ে বলে। প্রমিস। ফায়াজ জানায়নি বিনিময়ে কিছু। অমন হাত ধরে ভেতরে যায়। ততক্ষণে দিয়ার বাবা উপস্থিত হয় বসার ঘরে। বুঝলেন না কেমন অনুভূতি ব্যক্ত করবেন। মিলি চেঁচিয়ে যাচ্ছে তার মতো। কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করুন আঙ্কেল। ছেলেটার সাথে কিছু আছে বলেছিলাম না আপনাদের? দেখলেন তো, প্রমাণ মিলল, ফুর্তি করে এসেছে। এই আওয়াজ কম। সাইড চিকদের গলার আওয়াজ একদম নিচে থাকবে। ফায়াজ হাত দেখিয়ে থামার জন্যে বলে। তার উক্তিতে বিরাট লাঞ্ছনা। মিলির তাতে আরও মনক্ষুণ্ণ হয়। দিয়া ফায়াজের হাত ছাড়িয়ে বাবার নিকট যায়, জড়িয়ে ধরে বাবাকে। ফিচেল কণ্ঠে বাবার কানে কানে বলে। সরি বাবা, সরি, আমাকে মাফ করে দাও। মহিউদ্দিন কি বলবে, বলার ভাষা কি? মেয়ের পিঠে হাত বুলায়। ফায়াজের পানে দৃষ্টি মিললে ফায়াজ ভাবলে হীন, যেন সে কিছু করেনি, কিছুতে নেই। তুই ভালো আছিস? বাবা। দিয়া কেঁদে ওঠে সশব্দে। আমরা বিয়ে করেছি। ফায়াজ জানায়। বিনা নিমন্ত্রণে সোফায় বসে। মহিউদ্দিনের বাহুতে লেপ্টে থাকা দিয়া এখন ফোপাচ্ছে। মিলির পায়ের নিচে জমিনের অংশ খুঁজে পেল নাকি? না, সে নিচে বসে হাওমাও করে। ছি ছি, আমি কাউকে মুখ দেখানোর আর বাকি নেই। কে বলেছিল দিয়ার জন্য অর্ণব ভাইয়ের সম্বন্ধ দিতে আমাকে? হায় হায়। দিয়া বাবার বাহু আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। পারভিন কক্ষ হতে বেরোয় তখনই। মাথাটা ব্যাপক ভার, অস্থির যন্ত্রণা। মেয়ের উপস্থিতি টের পেয়ে যতটা শান্তি পাচ্ছিল তার চেয়ে বেশি অবাক বনে। পারভিন অনেকটা আতঙ্কিত। মেয়ের বিয়ে ফায়াজের সাথে, কোনোভাবে মানতে নারাজ। মেয়ে তার এমন করলো কিভাবে? মা বাবার কি মূল্য নেই কোনো? পারভিন দুঃখে আহত হয়। দিয়াকে সজোরে টেনে নেয় নিজের দিকে। কি কি শুনলাম আমি? মা, আমি সত্যি দুঃখিত। সপাট চর পড়ে দিয়ার গালে। মেঝেতে লুটিয়ে পড়ে সে। ব্যথা পাই পেটে। এইভাবেও পেটে পীড়া তার। উরুতে ব্যথা, বক্ষদেশ ভার। পেটে চাপ পড়লে দিয়া মা গো বলে আর্তনাদ করে। দিয়ার মা পুনরায় তাকে শাসাতে গেলে ফায়াজ লম্বা কদমে দিয়ার নিকট পৌঁছায়। অন্তরে দহন, কোথাও যেন যন্ত্রণা হচ্ছে। দিয়াকে সেই ব্যতীত কেউ কষ্ট দিলে কেন এমন অনুশোচনা হয়? মেজাজ তার চোটে ভারী, বিষিয়ে আসে ভেতরটা। হাঁটু রাখে মেঝেতে। দিয়ার পেটে হাত রাখে নিজের। ব্যথা হচ্ছে? দিয়া উপর নিচ মাথা নাড়ায়। মহিউদ্দিন বউকে ধমক দেয় করা। কোন সাহসে মেয়ে মেরেছো? না মেরে সালাম করব? আমার সম্মান শেষ করলো, সব শেষ। পারবিন কান্না মাখা সুরে জানায়। মায়ের মন বড্ড মলিন। এই যে এই কয়েকদিন সবাই মেয়েকে নিয়ে এত বাজে কথা বলেছে, মায়ের অন্তর খুন হলো তখন। সন্তানকে কষ্ট দিয়ে অন্যের রাগের ঝাঁজ মেটানো মায়েদের একটা বিরাট কাণ্ড। কিন্তু সেই বাচ্চার প্রতি থাকে বিরাট ভালোবাসা, নারী ছেড়ে টান। চুপ থাকো দিয়ার মা। মহিউদ্দিন শাসায় ফের পারভিনকে। মহিলা আঁচলে মুখ ঢেকে অশ্রু ফেলে। ফায়াজ দিয়াকে আরো কাছে টানে, ধীরে দাঁড় করায়। উদূরে এখনো তার বলিষ্ঠ হাত, সে তা হতে নড়ে না এক বিন্দু। দিয়ার অশ্রু আন্দোলন শুরু করে ফায়াজের হৃদাঙ্গিনায়। মেয়েটাকে অন্য কেউ কষ্ট দিলে তার হৃদ আহাজারি করছে, পীড়া দিচ্ছে বক্ষ দেশে। দিয়ার গালের ভেজা অংশে নিজের শার্ট ছোঁয়ায় ফায়াজ। ডোন্ট ক্রাই। পরপর পারভিনকে উদ্দেশ্য করে জানায়। বিয়ে করেছি, পাপ করিনি আই গেস। আমার সামনে পিছনে কখনো ওকে মারার চেষ্টাও করবেন না আপনি। কেন মারলেন? আমি করেছি যা করার। দিয়ার কোনো... ছি, পাপ করেননি তো কি করেছেন? একটা মেয়ের সাথে এতদিন বাইরে ছিলেন। বাইরে থাকলে কি হয় সেটা সবাই জানে। মিলির কণ্ঠে তেজ। ফায়াজ তিরিক্ষি নজরে ভস্ম করে মিলিকে। ছলনার হাসি দেয়। ম্যারিড বলেছি আমরা, ম্যারিড। বিয়ে করেছি আগে, এরপর একসাথে থেকেছি, তোর মতো না। ফায়াজের হাসিতে অদ্ভুত এক আওয়াজ হয়। দিয়া সেই হাসি কখনো দেখেছে কিনা জানে না। লোকটা হতে ছুটতে পারছে না সে। কেমন শক্ত ভঙ্গিমায় আটকে রেখেছে, পেট থেকে হাতটাও সরাচ্ছে না। দিয়া মায়ের পানে মায়া ভরা দৃষ্টিতে তাকালে
পারভিন মেয়ের দিকে এগিয়ে এসে মাথায় হাত বুলায়। তার মেয়েটা এত অপমানের কি যোগ্য? আপনি আমার নামে আর একটাও বাজে কথা বলবেন না। মিলির সুর রাগী হলেও ফায়াজ সেথায় 2 পয়সার দাম দেয়নি, উল্টো দিয়াকে সোফায় বসায়। তুমি বলেছিলে দেওয়ান বাড়ি যাওয়ার আগে এইখানে আসবে, এসেছো? কিছুক্ষণ থাকো, আমি অফিস শেষে আবার আসবো, নিয়ে যাব। দিয়ার মাথা নত, অশ্রুতে ভিজে যাচ্ছে তার শুভ্র হাত। দিয়ার মা বাবা আর কি বলবে মেয়েকে? এই ছেলেটা, ফায়াজ ছেলেটার সাথে কথা বাড়াবাড়ি কিভাবে করবে? ছেলেটা গুয়ার, তারা জানে ঠিক এহেন কারণে দিয়ার মা সংখ্যায়। ফায়াজের মা দোলা বড্ড অহংকারী মহিলা, তারা নিশ্চয়ই কিছু জানে না। দিয়াকে বিয়ে করার পিছে ফায়াজের কোনো উদ্দেশ্য নেই তো? মায়ের মন ব্যাপক আনচান। ফায়াজ তার এক আঙ্গুল দিয়ে দিয়ার চিবুক স্পর্শ করে, আলতো করে উঁচু করে। স্টপ ক্রাইং, না হলে এখন টেনে হিচড়ে নিয়ে যাব। দিয়া ওড়না তুলে গাল মুছে মিনমিন সুরে জানায়। আমি কাদার জন্য তো সব করেছেন। নিচু সরে বলা কথাটা কেবল ফায়াজ শুনেছে। অদূর বাঁকা করে ফায়াজ চিবুকে কিছুটা শক্তি অপচয় করে। হুম, তোকে বিয়ে আমি কাঁদানোর জন্যে করেছি, অন্যরা কাঁদানোর জন্যে নয়। কণ্ঠ ফিসফিস, বাকিরা তাদের পানি চেয়ে নেই, মিলি ব্যতীত। মেয়েটা বুঝতে পারছে না তারা কি এমন খুব ফাঁদ পাচ্ছে। আঙ্কেল, মেয়েটাকে বের করুন বাসা থেকে। ফায়াজ বিনা আপত্তিতে জানায়। মিলিমা, তুমি বাসা যাও কিছুক্ষণ। মহিউদ্দিন জানালে মিলির ব্যাপক রাগ হয়। সে আর এক অক্ষর উচ্চারণ করেনি। নিজেদের ঘরে যেতে হবে এমনিও, ফোন করতে হবে অর্ণবকে। সব অপমানের বদলা নেওয়া জরুরি। সেই বাসা থেকে বের হলে ফায়াজ দিয়ার মাথায় হাত রাখে। বিকেলে ফিরবো, রেস্ট করো। দিয়া মাথা উঠায়, ছলছল তার দৃষ্টি। ফায়াজ কি খানিকটা আহ্লাদ করলো? হ্যাঁ করলো তো। বাঁচালো কি মিল্লির কর্কশ কথা মায়ের তিক্ততা থেকে? হ্যাঁ বাঁচালো তো। দিয়ার অনেক কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করলো ফায়াজকে, কিন্তু ভেতরকার সত্তা ক্লান্ত। মাথা দুলিয়ে ফায়াজের জবাবে সায় দেয়। ফায়াজ চলে যায় মুহূর্তেই। মা বাবা আগলে ধরে দিয়াকে। দিয়ার অনুভূতি আকাশ সম, তার শরীর কাঁপছে। মায়ের গায়ে গায়ে লিয়ে দেয় সে। আমাকে মাফ করে দিস মা, তোর জন্য কিছু করতে পারলাম না। ফায়াজ তোকে জোর করে বিয়ে করেছে এটা জেনেও না। মহিউদ্দিনের আহত সুর। মানে তুমি জানতে? দেওয়ান ভাইকে জানাওনি কেন? উনি আজও অন্য শহর থেকে তোমাকে ফোন করে দিয়ার খোঁজ নিয়েছিল না? কিছু বলনি কেন? পারভিন জিজ্ঞাসা করলে মহিউদ্দিন জানায়। ফায়াজ নিষেধ করেছিল, দেওয়ান জেনে কি হবে? সবটা তো মেনে নিবে সে, একমাত্র ছেলে বলে কথা। দিয়াকে ফায়াজ জোর করে বিয়ে করছে জেনেও কিছু করতে পারলাম না, কারণ তাদের টাকার আক্রোশ এবং প্রভাবশালী তারা। আমি সে ছেলের প্রস্তাবটা কিভাবে ঠকিয়ে দেব, যার বাবার কারণে আমার সংসার ঠাঁই পেয়েছে শহরে। আমি অকৃতজ্ঞ হতে পারিনি। ফায়াজকে যদি সেদিন পুলিশ বা অন্য কোনো ঝামেলায় জড়াতাম আমি, তাহলে দেওয়ান কষ্ট পেত। আমি একজন স্বার্থপর হয়ে যেতাম যে তার বন্ধুর সাহায্য ভুলে গিয়েছিল। এক নিমেষে সে মানুষে পরিণত হতাম। তাই নিজের ঋণের বোঝা ভারী না করতে মেয়েকে দিলাম ভাইয়াজের কাছে। আমি বাবা হিসেবে ব্যর্থ মা, আমাকে মাফ করে দিস। বাবার আহাজারির কণ্ঠে বুকে পাথর জমে দিয়ার। অশ্রু থামিয়ে বাবাকে সান্ত্বনা দেয়। যারা ঋণী তাদের কাঁদতে নেই বাবা। দিয়া মিছে হাসি দেয়। পারভিন আর কি বলবে ভেবে কুল পায় না। ফায়াজ তাদের মেয়েকে নষ্ট করেনি, জোর করে বিয়ে করেছে। সেটা ভাবলে একদিকে সুখ অনুভব হলেও দোলার কথা তার অহংকার সেই সুখকে গুড়িয়ে দিচ্ছে। জানার পর কি হবে কেউই জানে না। তবে মেয়ের ক্ষতি আর হতে দিবে না পারভিন। সে উঠে পড়ে, অশ্রু মুছে বলে। আমি খাবার তৈরি করছি, খেতে হবে তো। আমি ডাল ভাত খাবো মা। দিয়া মায়ের জড়তা কাটাতে বলে। সে ভালো জানে মা তার এমন আবদারে সকল পছন্দের খাবার তৈরি করবে। দুপুরের পরপর ফায়াজের অফিসের কাজ শেষ হলে সে দিয়ার বাড়িতে পৌঁছে। অক্টোবরের এক বিষাদ গরম। গাড়ি থেকে নেমে এতটুকু আসতেই সে ঘেমে একাকার। দরজায় টোকা দিলে দিয়ার মা দরজা খুলে। একরাশ জড়তা পারভিনের। ফায়াজ ভেতরে আসলে ইতস্তত করে জিজ্ঞাসা করে। বাবা, ভাত বেড়ে দিচ্ছি, হাত মুখ ধুয়ে আসো। দিয়া কোথায়? আমি লাঞ্চ করেছি। সোজা জবাব দেয় ফায়াজ। পারভিন কিছুটা হাসার চেষ্টা করে। ও রুমে খেয়ে ঘুমোচ্ছে। ও। ফায়াজ কাঁধের কোট হাতে নেয়। পারভিন সে ঘেমেছে বুঝতে পেরে ফায়াজকে বলে ওঠে। ভেতরে যাও বাবা, আরাম করো। ফায়াজ মাথা নাড়ায় কেবল। দরজা ঠেলে দিয়ার কক্ষে প্রবেশ করে। প্রথমবারের মতো
একটা খাট, ড্রেসিং টেবিল, মাঝারি সাইজের আলমিরা আর ছোট্ট একটা ড্রায়ার। খাটের উপর এক পাশে দিয়া গুটিসুটি, পরনে মেয়েলি টি শার্ট আর ঢোলা প্যান্ট, চুলের অস্তিত্বে ভেজা ভাব। আবারও গোসল করেছে হয়তো খানিক পূর্বে। টি শার্ট উল্টে খানিকটা উধর দৃশ্যমান, সেটাই খয়েরি চিহ্ন স্পষ্ট। ফায়ার যে সৃষ্টি। শার্ট খুলে ওয়াশরুমে গিয়ে গায়ে কিছুটা পানি ছিটায়। খাটের ধারে ঝুলন্ত দিয়ার ওড়নায় মুখ শরীর মুছে আলগোছে শুয়ে পড়ে দিয়ার পাশে। টি শার্ট উল্টে স্পর্শ করে মেয়ের কোমল মেয়েলি অবয়বে। দিয়া নড়ফড় করে উঠতে চায়, পারেনি। আধখোলা ঘুমন্ত আখিতে ফায়াজকে অবলোকন করে শান্ত হয়। ফায়াজ ততক্ষণে দিয়ার অস্তিত্ব হারিয়ে যাচ্ছে। মিলি, মেয়েটা কিছু বলেছে? এসেছে আর? না। অস্থিরতায় জবাব দেয় দিয়া। আর 1 ঘন্টা, এরপর দেওয়ান বাড়ি যাবি। আরও উন্মাদ হয় ফায়াজ। দিয়া ভাষায় আর প্রকাশ করার শক্তি পায়নি, হেরে যাচ্ছে বলিষ্ঠ ফায়াজের কর্মে। দিয়া বুঝে না ফায়াজ কেন এমন পাগলাটে হয়ে যায় সেই মুহূর্তে। দিয়ার পীড়ার মাত্রা বেশ বাড়ে, ফায়াজকে খামচে ধরে। শুনুন। বল লিটল ওমেন। ফায়াজ ব্যস্ত অধরের স্পর্শ থামিয়ে জানায়। এখন করছি না কিছুই, জাস্ট রেস্ট করছি। তার জবাবে দিয়া থমকে। এমনভাবে রেস্ট কে করে? অবশ্যই গাদ্দার ফায়াজ করে। প্রতি উত্তর দিয়ার দেওয়া হয়নি। এর পূর্বে ফায়াজ তার অধরের ভাঁজ দখল করে। তাদের তন্দার রেশ তখনও আবছা। দিয়া অস্থিরতায় ঘুমাতে আর পারল কই। আপন মনে সবটা ভাবতে থাকে কি থেকে কি হলো। ফায়াজ তার বুকে লেপ্টে। এমন সময় দিয়ার কক্ষের দরজায় কড়া নাড়ল অর্ণব। আঙ্কেল, আমি শুনেছি দিয়া এসেছে এইখানে। আমার দিয়া কোথায়? দরজার ওপাশে অর্ণব, মিলি, তার মা পারভিন এবং মহিউদ্দিন। ফায়াজ দরজার করাঘাতে নড়ে ওঠে। আবছা তন্দ্রা ছুটে। আবারও জোরে শব্দ করে একই বাক্য আওড়ালে ফায়াজ উঠে বসে বিছানায়। অর্ণবের কণ্ঠ যথেষ্ট ছিল ফায়াজের ভেতরকার অগ্নি চারদিকে বিস্ফোরণ করার। সে উঠে দাঁড়ায়, দিয়াকে আদেশ দেয়। কামিজ পর। দিয়া হাতরে যা পায় বাড়ির কামিজ সেটা পরে নেয় দ্রুত। ফায়াজ উদম সরিলেই দরজা খুলে। তাকে এমন অবস্থায় দেখতে পেয়ে অর্ণব তেতিয়ে ওঠে। মিলি পাশ হতে জানায়। দেখলে তো, দেখলে, আমি মিথ্যে বলিনি। দিয়াকে বিয়ে করেছে ওই লোকটা। অর্ণব দিয়ার পানে ফিরতে ফিরতেই ফায়াজ গায়ে শার্ট জড়ায়, চেপে ধরল অর্ণবের শার্টের কলার। দিয়া আমার, তোরে মুখ দিয়ে দিয়ার নাম উচ্চারণ করবি না। কেন করব না? দিয়া আমার হবু বউ। অর্ণব কপট তেজ দেখায়। উপস, লুক এট মি, মাই বডি, আই এম দিয়াজ হাজব্যান্ড। ফায়াজ বড্ড ক্ষেপে ওঠে। অর্ণব অবাক, বড্ড অবাক। তার সকল পরিকল্পনাকে ভেস্তে দিল ফায়াজ কিভাবে। একটা বার বুঝেনি সে দিয়া ফায়াজের কাছে। কিভাবে বা বুঝবে? ফায়াজ সবসময় অফিসে অ্যাক্টিভ আছে জেনেছে ফায়াজের বাবা থেকে। তাহলে কেমনে সম্ভব এটা? মানি না, আমি মানি না, সব মিথ্যা। দিয়া কিছু বলো। অর্ণব ফায়াজকে ছাড়িয়ে দিয়ার কাছে যেতে চাচ্ছে, কিন্তু ফায়াজ সেটা কোনো জনমে সম্ভব হতে দিবে না। হুম, নট অ্যালাউড। আমার ওয়াইফের দিকে তাকানোর যোগ্যতা নেই তোর। গাল চেপে ধরে সে অর্ণবের। মিলি মরিচের মতো জ্বলছে, ফুঁসছে। না পেরে চিৎকার করলো বিকট। দিয়া মা হবে না, জানেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই জানেন না। এখন ডিভোর্স দেন ওকে। তুই কে? আমার আর দিয়ার ব্যাপারে কথা বলার তুই কে? অর্ণবের বেড পার্টনার। বিয়ের পর পরকিয়া করিস কাজিনের সাথে, হোটেলে থাকিস। এমন এক মেয়েকে অর্ণবের গলায় ঝুলাতে চেয়েছিস যেন মেয়েটা বেচারি হয়। অর্ণবের কুকর্ম জেনেও ডিভোর্স না দিতে পারে এমন বেচারি মেয়েদের বিয়ে হয় কষ্টে। তাই শত অন্যায় সহ্য করে সামলে থাকে এমন কুলাঙ্গারের সাথে সংসারে। পয়েন্ট ছিল সব কিছুতে। এই বেয়াদব মেয়ে, কেন এমন ঠকাচ্ছিলি তুই দিয়াকে? উফ, প্রেম, লাভ, বেড নষ্ট করার নেশায়। দিয়ার পায়ের নিচে জমিন নেই। এক একটা ঘটনায় তার হৃদয় ভঙ্গুর হচ্ছে, কান জ্বলছে তার। এতটা নিকৃষ্ট মানুষ হয়? অর্ণব মিলিয়ে এমন ঠকানোর চিন্তাই ছিল বিয়েটার জন্য। তাই অর্ণবের যত তাড়াহুড়ো, আর মিলির তত মিষ্টি কথা। দিয়ার মাথার পীড়া আরও উতলা হয়। বাকিরা সকলে হতভম্ব। ফায়াজ ব্যাপক রেগে উঠেছে। তার এমন হিংস্রতা সচরাচর দেখা যায় না। অর্ণব দিয়ার পানে ঘাড় গুড়াতে চাইলে ফায়াজ 2 হাতে ঘাড়ে শক্ত ভঙ্গিমায় আঁকড়ে ধরে। ও দিয়া, মিসেস ফায়াজ শাফকাত মির্জা, ওর দিকে তাকানোর সাহস আমি ফায়াজ কাউকে দেইনি। তুই তো সেখানে 2 পয়সার নষ্ট মানুষ।
দিয়া আর আপনি পাপ করেছেন। শারীরিক চাহিদা মেটানোর জন্য আপনি ওকে দিয়ে বিয়ের আগে থেকে আমাদের নিয়ে মিথ্যে কথা কেন বলেছেন? আপনি ফায়াজ, কি প্রমাণ আছে আমাদের বিরুদ্ধে? মিলি তাদের পাপ মানতে নারাজ, উল্টো পাল্টা বকে যাচ্ছে। দিয়ার কানে যেন সিসা ঢাললো কেউ, এত জ্বলন হচ্ছে। গায়ের ওড়না মুছড়ে নেয় সে। ফায়াজের ভাবভঙ্গি অন্যরকম। সে মিলির গায়ে হাত তুলতে পারবে না জেনে অর্ণবের গালে চড় দেয়। অর্ণবও তেড়ে আসতে নিলে ফায়াজ তার গলা চেপে ধরে। মহিউদ্দিন, মিলি ও মিলির মা তাদের থামাতে চেয়েও লাভ হয়নি। ফায়াজ শক্ত হাতে ধরেছে। নাক মুখ লাল হয়ে আসে অর্ণবের। ফায়াজ চিৎকার করে, আমার বিয়ে করা বউ, ওর ব্যাপারে একটাও বাজে কথা না। বিয়ে ওকে আমি তুলে নিয়ে করেছি, জোর করে। কার বাপের কি? হ্যাঁ, তোদের কি? দিয়ার লাইফ নষ্ট করতে না পেরে দুইজনের আর পথ নেই, জাহান নামে যা। আরও একখান চড় দেয় সে অর্ণবের গালে। চেঁচামেচি কক্ষ জুড়ে। দিয়ার অতিষ্ঠ লাগছে সব। কে কি করলো না করলো কিছুর প্রতি আগ্রহ পাচ্ছে না। সে কেবল বুঝলো ফায়াজ তাকে এইসব জেনে বিয়ে করেছে তাকে রক্ষা করতে। উত্তর জানার দরকার দিয়ার। অযথা অর্ণব বা মিলির কাহিনী নিয়ে আর ভাবতে মন সায় দিচ্ছে না। তাদের জন্য অভিশাপ দিলে অভিশাপের নাম খারাপ হবে। যা করার খোদা করবেন। ফায়াজ বেশ আক্রমণাত্মক হচ্ছে। মহিউদ্দিন আঙ্কেল আমাকে এমন অপদস্থ করছে ফায়াজ, সেটার ফল একদম ভালো হবে না। উনি দোষ করে কেন? সব অভিযোগ আমার আর নীলার নামে করছে। দিয়া, বিলিভ মি, আমি কিছু করিনি। আই লাভ ইউ। অর্ণবের কথার ছলে দুম করে ফায়াজের ঘুষি পৌঁছে অর্ণবের নাক বরাবর। বাম নাক থেকে ঝরে রক্ত। মিলি হাউমাউ করে কেঁদে ওঠে। ওড়না চাপতে চাইল অর্ণবের নাকে, কিন্তু অর্ণব তাকে ধরতে দেয়নি। আই উইল কিল ইউ বাস্টার্ড। আমার বউ সে, ওর নাম মুখে নিবি না। মেরে দিব, একদম মেরে দিব। যথেষ্ট স্পষ্ট খুন খারাপি নিয়ত ফায়াজের। মহিউদ্দিন তার বাহু টেনে অস্থির। এছাড়া দিয়ার শরীর কিঞ্চিত খারাপ হচ্ছে যেন। ব্লাড প্রবলেম, হালকা সমস্যা হচ্ছে। দিয়ার অবস্থার বেগ বুঝে ফায়াজের পিছে দাঁড়ায়। তার শার্ট মুঠো করে ধরে। ফায়াজ, আমার ভালো লাগছে না এসব। আমি একটু একা থাকতে চাই। কি হলো? ফায়াজ ওভাবেই অর্ণবকে ধরে জিজ্ঞাসা করলো। একা বলতে হবে? দিয়ার মুখশ্রী অসহায়। সে নিজেকে সকলের আড়াল করতে চাইছে, ফায়াজের পিছে লুকিয়ে। দিয়া সহজে ঢেকে যাচ্ছে। কিছুটা আন্দাজ করতে পেয়ে ফায়াজ টেনে নিয়ে যায় অর্ণবকে কক্ষ হতে বসার ঘরে। সকলে পেছন পেছন আসলো, তবে দিয়া আসেনি। সে ধীর পায়ে ওয়াশরুমে যায়। ফায়াজ তীব্র শাসায় অর্ণবকে। মিলির মাতাকে চড় মেরে ঘরে নিয়ে যাচ্ছে। অর্ণবকে ফের হুমকির সহিত ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে ফায়াজ। মহিউদ্দিনকে কড়া ভাষায় জানায়, ওর বিরুদ্ধে আমি কেস করতে চেয়েছি, কিন্তু পরে ভাবলাম এমন বাদরদের জেলের চেয়েও সরাসরি অপমান করা দরকার ছিল। বাবা, আমাকে ক্ষমা করে দিও। অল্পের জন্য হলেও তোমাকে আমি ভুল বুঝেছি। তুমি দিয়াকে বাঁচিয়েছো, তোমার উপর ঋণী হয়ে গেলাম। মহিউদ্দিন আপোষবিহীন জানায়, অর্ণব যেন কখনো আর এই বাড়িতে না আসে অ্যাগেইন। যদি কিছু করে অর্ণব, আই প্রমিস বাঁচবে না ও। ফায়াজ কক্ষে ফিরে আবারও। মহিউদ্দিনকে কোনো ব্যাখ্যা দেয়নি সে। দিয়াও তার বিয়ের কারণ হিসেবে কেমন উপেক্ষা করলো। কক্ষে দিয়া নেই। ওয়াশরুমের দরজা বন্ধ। ফায়াজ দরজায় টোকা দেয়। ভরাট কণ্ঠে শুধায়, হোয়াট হ্যাপেন্ড? দিয়া জবাব দেয়নি। তার ভেতরে তুফান, এলোমেলো যন্ত্রণা। সবাই ওকে কষ্ট দিতে এত উদ্যত থাকে কেন? কি দোষ তার জীবনে? যা একটু সমস্যা হচ্ছিল ব্লাড নিয়ে, সেটা ক্লিন করার পর আয়ত্তে এলো। দিয়া ওয়াশরুমের দেওয়ালে পিঠ ঠেকে দাঁড়িয়ে। ফায়াজকে কিছু বলার আকাঙ্ক্ষা নেই। লোকটা নিশ্চয়ই তার উপর করুণা দেখিয়েছে, যেটার খোঁটা দিবে এখনই। দিয়া, ওপেন দ্য ডোর। খটখট শব্দের পরিবর্তে এখন ধুমধাম শব্দ। দিয়া কেঁপে ওঠে কিছুটা। এই উন্মাদটা কেন কি করতে চাচ্ছে, কিভাবে, কি কারণে এমন করলো জানে না দিয়া। অপমান করা কি একমাত্র ভাষা ফায়াজের? দিয়ার গতি ঋণাত্মক। আস্তে খুলে দরজার লক। ফায়াজ মুহূর্তেই তার কাঁধের দুধারে হাত রাখে। ফ্লো হচ্ছে নাকি অল্প? গত রাতের মতো? দিয়া নজর লুকায়। গত রাতে এমন বেহাল অবস্থায় ফায়াজ কিভাবে যেন তাকে সামলিয়েছে। দিয়া ভাবেনি এতটা আন্তরিকতা পাবে সে গোয়ার লোকটা থেকে। দিয়া মিনমিন করে জানায়, বন্ধ হয়েছে। এভরিথিং উইল বি ফাইন। ফার্স্ট টাইম, তাই এমন হচ্ছে। দিয়ার মাথায় শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক প্রশ্নটা আর্তনাদ করছে। দিয়া রাখি ভিজে। কাঁদতে চাচ্ছে না সে, তারপরও বাঁধ ভাঙল আখিরা। মাথা ঝুঁকে সে। অশ্রুরা সকল গাল গড়িয়ে গলা ভেজাচ্ছে।
ফায়াজ বুঝে মেয়েটার যন্ত্রণা হচ্ছে। অস্থির হয় সে, দিয়ার গালে হাত বুলায়। ব্যথা হচ্ছে? আমাকে কেন বিয়ে করেছেন? দিয়া মাথা উঠায়, ইতিমধ্যে রক্তিম রূপ তার। ফায়াজের বিরক্ত লাগলো। কি প্রশ্নের বিপরীতে কি প্রশ্ন এটা! ফায়াজের ভঙ্গিমা কঠোর হয়। দিয়ার কোমরে হাত চেপে নিজ সত্তায় মেশাই সে দিয়াকে। পেইন হচ্ছে? আমার কথার জবাব দিন দয়া করে। কেন বিয়ে করেছেন আমাকে? অর্ণব না হয় উদ্দেশ্য নিয়ে বিয়ে করতে চাইলো আমাকে, কিন্তু আপনিও কি তার মতো আমাকে সাইডে ব্যবহার করতে? স্টপ, শাট আপ দিয়া। ক্ষেপে ওঠে ফায়াজ। কোমরে থাকা হাত পিঠ গলিয়ে উপরে আসে, চেপে ধরে তার কোমল ঘাড়। কেন চুপ করব? আমার জানার অধিকার আছে। আমি কারোর ব্যবহারের জিনিস হব না। দ্বিতীয় পক্ষ তো একেবারেই না। আমি থাকতে চাই না কারোর অপশন হয়ে। মেয়েটা সকল মনের কামনা প্রকাশ করে। ফোপাচ্ছে সে। ফায়াজ লোকটার সাথে তার বহু স্মৃতি, আবেগ জড়িয়ে। স্বামী হওয়ার পর থেকে কেমন জানি মনটা আরও নেতিয়ে গেল। প্রকাশ করতে দেওয়া যাবে না কিছুই। ফায়াজকে নিশ্চুপ দেখে আরও জিদ দেখাই দিয়া। তার বুকে হাত দিয়ে দূরে সরাতে চায়। বাচ্চা হবে না বলে আমি কি এতটা নিচু হয়ে গেলাম? আমাকে কেন সবাই ব্যবহার করতে চায়? কেন কেউ আগলে নেওয়ার জন্য আসে না? ফায়াজের কি হলো? সে মেয়েটাকে তার মনের ক্ষোভ মেটাতে দিচ্ছে। কথাগুলো এত বিষাক্ত কেন? দিয়া যখন থেকে এমন কিছু সহ্য করে আসছিল, তখনও ফায়াজ তাকে হেনস্থা করেছিল। অদ্ভুত এক মাতালতা ভিড় করলো অন্তরে। মেয়েটার আখির বাঁধ ভাঙল আরও। শরীর নাড়িয়ে কাঁদছে সে। টালমাটাল হয় ফায়াজের হৃদ। তাও মানব ভঙ্গুর হলো না। কড়া কণ্ঠে দিয়াকে জানায়। শেষ বলা? না, শেষ না। আপনি আমাকে ছেড়ে দেবেন, আমি জানি। অন্তিম লাইনে মেয়েটার অধর নড়ে। ভীষণ ভয় পায় দিয়া। মেয়েরা যেমন হোক, বিয়ে ভাঙার মন মানসিকতা রাখে না। আর বিয়ের পরপর ডিভোর্স যেন আরও অপমানের নিদর্শন। দিয়ার সেই কম্পিত অধরে ফায়াজের অন্তরে হিমেল হাওয়া বয়ে যায়। অথচ মলিনতা প্রকাশ করল না ফায়াজ। দিয়াকে কোলে তুলে নেয় কঠোর ভঙ্গিমায়। কর্কশ ভাষায় বলে, আমাকে কি মনে হয় সেটা ব্যাপার। আই ডোন্ট নিড বেবি। আই রিপিট, আই ডোন্ট নিড অ্যানি বেবি। আপনি জেনে শুনে সব আমাকে কেন বিয়ে করেছেন? অর্ণবের সত্য জানার পর করোনা হচ্ছিল আমার জন্যে। দিয়া ছটফট করে, কিন্তু ফায়াজের কোনো উত্তর নেই। সে কোনো কিছু জানার পূর্বেই তো সিদ্ধান্ত নিয়েছিল মেয়েটাকে বিয়ে করে নিজের জালে আটকে নেবে। মনে মনে মেয়েটার জন্য বড্ড মায়া, কিন্তু ফায়াজ গা ছাড়া ভাব দেখায় দিয়াকে। তিরিক্ষি সুরে জানাই, পেইন হচ্ছে নাকি লাস্টবার জিজ্ঞাসা করছি? হচ্ছে ব্যথা। কোথায় হচ্ছে জানেন? এইখানে। দিয়া নিজের বুকে হাত দিয়ে বলে ওঠে। দেখি। ফায়াজ অধর বাঁকা করে। কামিজ উঠাতে নিলে দিয়া নড়ে। আপনি একটা পাগল। ব্যাগ গুছিয়ে নে। আজ যা যা প্রশ্ন করেছিস সব প্রশ্ন এই রুমে দাফন কর। বিয়ের বিষয় আর কোনো কথা বলবি না। তুই আমার ওয়াইফ। দিয়ার অধরে অধর ছুঁয়ে গলায় নাক ঘষে ফায়াজ। কোল থেকে নামিয়ে তাকে নিজের শার্ট ইন করে কোট তুলে নেয়। গায়ে জড়ানো অবস্থায় বলে, রেডি হয়ে কল দিবি। আমি গাড়িতে আছি। ফায়াজ, আপনার বাসায়। আমার ভয় হচ্ছে। আমি এখানে থাকি। রিয়া ধীম ভঙ্গিমায় জানায়, বড্ড মুখ চলছে তোর। ফের একটা কথাও বলবো না আমি। কাঁধে তুলে নিয়ে যাব সবার সামনে। পরপর হাত ঘড়িতে চোখ বুলায়। 20 মিনিটস দিলাম তোকে। রেডি হয়ে কল দিবি। হনহনিয়ে হেঁটে বেরোয় ফায়াজ। দিয়া বিছানায় বসে। জীবনের ঘটনা কোন দিকে মোড় নিবে সত্যি বুঝছে না সে। দিয়া জানে ফায়াজ তাকে ছাড়বে না। প্রশ্নগুলো নিজের দ্বিধা কাটাতে জিজ্ঞেস করেছিল। আজ সকল উত্তর তার মুখে শুনে ভেতরটা শীতল হলো দিয়ার। কোনো এক বিশেষ কারণ তো আছে তাদের বিয়ের পিছে। দিয়াকে অপমান করার জন্য বিয়ে করলেও ফায়াজ তার ঢাল হয়ে থাকবে দিয়া বুঝেছে। দীর্ঘশ্বাস বেরোয় রমণীর। ফায়াজ শুধু তার থাকুক। স্বামী নামক জিনিস মেয়েদের জীবনে সবচেয়ে দামি। গোয়ার ফায়াজের কাছে একবার সবকিছু সঁপে দিয়েছে। সারা জীবন যেন লোকটা তার থাকে। দিয়া মায়ের কথায় শাড়ি জড়ায় গায়ে। সুতির শাড়ি পরিহিত মেয়েটা অপার্থিব মায়াবী। নাক মুখ হালকা লাল। প্রসাধনী দেওয়ার স্বাদ নেই। নাকের কানের অলংকারে জলজল করছে দিয়া। মহিউদ্দিন ফায়াজকে ফোন করলে ফায়াজ উপরে আসে। যদিও মহিউদ্দিন জানিয়েছে দিয়াকে নিয়ে তারা গাড়ির নিকটে আসছে, কিন্তু ফায়াজ মানেনি। পৌঁছেছে দিয়াদের বাসার সামনে। দিয়ার গোছানো ব্যাগ মহিউদ্দিন থেকে নেয় ফায়াজ। অপর হাতে দিয়ার হাত ধরে। হৃদস্পন্দন নড়বড়ে। মেয়েটা তার বউ, শাড়ি পরিহিতা প্রেয়সী। কুশল বিনিময়ে বিদায় জানেনি ফায়াজ,
কেবল আসছি বলেই দিয়াকে নিয়ে এগোচ্ছে সম্মুখে। পূর্বে দিয়া বাবা মাকে বিদায় জানিয়েছিল। যাওয়ার সময়টুকুও পাড়া পড়শি কেবল চেয়ে রইল ওদের পানে। ফায়াজের শক্ত মুখভঙ্গির জন্য কানাঘুষা করলো। ফায়াজের মস্তিষ্ক গাড়ি চালানোতে সচল, আর আখি তার দিয়ার পানে। স্নিগ্ধ মলিন বধূ তার। ফায়াজের মনে হাঙ্গামা করে এখন বিষাদিনী সেজেছে। তবে ফায়াজ বুঝে মেয়েটাকে কেবল সে কষ্ট দিলে ফায়াজ সহ্য হবে, কিন্তু অন্য কেউ দিলে তাদের ফায়াজ ছাড়বে না, ধুলোয় মিশিয়ে দিবে। দেওয়ান বাড়িতে পৌঁছে দিয়া জানে ফায়াজের মা আর বোন বাড়ি নেই, নানা বাড়ি তারা। ফায়াজের পিছন পিছন সে তার কক্ষে গিয়ে প্রবেশ করতে চাইলেও করে না, অকারণে তার ভয় হয়। বাড়ির সকল সার্ভেন্ট কেমন করে যেন দেখছিল তাকে। তাদের বিয়ের কথা জানার নয় ওদের। দিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়াজ তেতিয়ে ওঠে। সমস্যা কি? আমি আন্টি আসলে না হয় এই রুমে আসবো। দিয়া থেমে জানায়, আরেকবার, জাস্ট আরেকবার এমন কথাবার্তা বা দূরে থাকার চেষ্টা করবি লিটল ওমেন, আমি তোকে জ্বালিয়ে ফেলবো। আগুন দিয়ে না, আমার ইচ্ছা মতো শাস্তি দিয়ে। সেটা তোর সহ্য হবে না, একদমই না। কাম দিয়া। হুঙ্কার ছাড়ে ফায়াজ। দিয়া নমনীয় ভঙ্গিমায় প্রবেশ করে কক্ষে। অনুভূতির প্রবাহে উত্তাল তার সর্বাঙ্গ। ফায়াজ উদাম শরীরে কক্ষের জিনিসপত্র ঠিক জায়গায় রাখছে। এসির পাওয়ার এতটা কমিয়েছে দিয়ার গালে ঠান্ডায় কাটা ফোটা যাচ্ছে যেন। সে নিশ্চুপ দাঁড়িয়ে অবলোকন করছে সব। বিশেষ করে তার নজর ফায়াজে। কেন জানি মনে হচ্ছে ফায়াজ দিয়ার প্রতি অত্যন্ত দুর্বল। ফায়াজ ঘাড় খোঁড়ালে নজর মিলে তাদের। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে ফায়াজ ধমকালো দিয়াকে। বস, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তোর, আমি দেখে বুঝেছি তোকে। আর তুই দাঁড়িয়ে কি চিন্তা করছিস এত? কিছু না। দিয়া মিনমিন করে বলে ওঠে, অথচ মন শান্ত নেই। দিয়া নিশ্চিত জানে ফায়াজের পরিবার তাকে দেখলে ব্যাপক ক্ষেপবে। তখন ফায়াজ কি করবে? পরিবারের বিরুদ্ধে গিয়ে প্রলোহ করবে সে? ইতিমধ্যে ফায়াজের প্রতি দিয়ার পূর্ব অনুভূতির জোয়ার হানা দিচ্ছে। দিয়া ভাবনায় মশগুল। সে সত্যি ভাবতে পারছে না কি বলবে। তারা যখন ফায়াজের পরিবার সবটা জানবে। তার ভাবনার অভ্যন্তরে ফোন আসে ফায়াজের। দেওয়ান তাদের বিয়ের খবর জেনেছে। ফায়াজ বাবার সাথে এই নিয়ে কথাও বলেছিল গাড়িতে, যখন দিয়ার জন্য অপেক্ষা করছিল তখন। তর্ক হয়েছিল বেশ অনেকক্ষণ। ফোন বাজলে কল রিসিভ করে ফায়াজ। ও পাশে কি বলল শুনেনি দিয়া, কিন্তু ফায়াজের গমগমে সুর স্পষ্ট শুনেছে। দিয়া ইজ মাই ওয়াইফ বাবা, এটা আমার শেষ কথা। ফোন কাটে সে। দিয়াকে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তার পানে চেয়ে থাকতে দেখে ব্রুকুচকে ফায়াজ প্রশ্ন করে, দাঁড়া, শার্ট খুলছি, আরো ভালো করে দেখ। সত্যিই ফায়াজ তার শার্ট খুলে ফেললো হুট করে। দিয়ার আখিতে বিস্ময়। একটু আগে দেওয়ানের কথা নিয়ে ভাবুক মেয়েটা মুহূর্তেই লজ্জায় আড়ষ্ট হয়, যেটা ফায়াজ ইচ্ছাকৃত করলো দিয়ার মাথা হতে অযথা চিন্তা সরাতে। দিয়া নজর ঝুঁকে পা উঠায় বিছানায়, হাঁটু বাজ করে জড়িয়ে বসে। ফায়াজ বিছানায় এগিয়ে আসে, এক হাতে দিয়ার পা দুটো ধরে টেনে সোজা করে। পরপর দিয়ার উরুতে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে দিয়ার। মাথা উঁচু করে চুমু দেয় দিয়ার উদরে। সে তাই দন্ত স্পর্শ করলে দিয়া আর্তনাদ করে। ফায়াজ নাক ঘষে তার অধরে, কঠোর ভঙ্গিমায় জানায়, লিটল ওমেন, তোর চিন্তা হবে শুধু আমাকে নিয়ে। কিভাবে হ্যান্ডেল করবি আমাকে এইসবে, এগুলো তোর পানিশমেন্ট। নষ্ট মেয়ে, রাস্তার ময়লা, নির্লজ্জ মেয়ে। দরজা খোল, দরজা খোল বললাম। আমার ছেলের রুমে দিনের পর দিন থাকলি কোন মুখে? তোর মতো নিচু মেয়ের মানুষ আর হয় কি? দরজা খোল। তীব্র অশালীন চিৎকারে বুক ধরফর করে দিয়ার। বিছানায় সে নিজেকে একা আবিষ্কার করে। পরনে তার ফায়াজের টি শার্ট আর নিচের পায়জামা। ধুমধাম শব্দ হয় দরজায় আবারও। দিয়া জানিয়ে ভয় পাচ্ছিল, সেই ভয়টা দরজার ঠিক অপর পাশে। নিজেকে বড্ড অসহায় মনে হলো তার। ফায়াজ অফিসের জন্য বেরিয়েছে নিশ্চয়ই, তাকে ডাকে না সে ঘুমন্ত অবস্থায় থাকলে। এই বাড়িতে এসেছে তারা 3 দিন হলো। দোলারা ফিরবে এটা একেবারে অজানা ছিল দিয়ার। কই ফায়াজ কিছু জানালো না কেন তাকে? কিভাবে সামাল দিবে দিয়া এখন? দ্রুত বেড সাইড হতে তনুতে কামিজ চড়ায় সে। পা একবার এগোয় তো 2বার থামে। কি করবে সে? জড়তাই গা গুলিয়ে আসে তার। এত অসহ্য লাগছে সব কিছু। ভাগ্যে যা লেখা আছে তাই হবে ভেবে দিয়া দরজা খুলে। সাথে সাথে গলার আওয়াজ চওড়া হয় দোলার। ছি জাহান্নামী মেয়ে, আমার ছেলেকে ফাঁসিয়েছিস। তোর কি যোগ্যতা? তোর মতো একটা বন্ধা মেয়ে আমার ছেলের বউ হবে? বেরিয়ে যা হতচ্ছাড়ি মেয়ে। আগে থেকেই জানতাম তুই আমার ছেলের সর্বনাশ করবি একদিন।
হুইল চেয়ারে বসা দোলার চোখে মুখে ক্রোধ স্পষ্ট। তার পূর্ব নির্দেশনা অনুযায়ী পাশে থাকা ফায়াজের খালা আঁকড়ে ধরে দিয়াকে। দিয়া মহিলার হাতের উপর হাত রাখে, নিজেকে ছুটানোর চেষ্টা করে। আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে। স্বাস্থ্যবান মহিলার শক্তির সাথে কুল পায়নি দিয়ার শরীর। ফায়াজের খালা রুবিনা দিয়ার জবাবে তেতিয়ে উঠল যেন। আপা, এমন মেয়েদের জেল হওয়া উচিত। আমাদের ফায়াজ এমন মেয়েকে রূপের বাহানের কারণে শুধুমাত্র বিছানায় নিতে পারে, তাই বলে বিয়ে? ফায়াজকে ফোন করো এক্ষুনি। ফিয়া, ফোন কর ফায়াজকে। আশেপাশে কাজের মহিলারা উকি দিচ্ছে। ওনারা মূলত দোলাকে এই খবর পাঠায়। প্রথমে ফায়াজ দিয়াকে ব্যবহার করছে ভেবে চুপ ছিল তারা, কিন্তু বিয়ের ব্যাপার জেনে আর নিশ্চুপ থাকা সম্ভব হয়নি। মালকিনকে আজ ভোরে জানিয়েছে, আর সাথে সাথে আগমন হলো মালকিনের। ঘটনা জানার পর এখানে পৌঁছাতে যতক্ষণ সময় লাগে ঠিক তত সময় ব্যয় হয়েছে, 1 মিনিট বেশি বা কম নয়। দিয়াকে তারা আগে থেকে চিনে, তাই বিয়ের ব্যাপারটা হজম করতে কষ্ট হলো। সকালে যেহেতু ফায়াজ অফিসে যাবে, তাই যা করার সকালে করাটা উত্তম মনে করে তারা। আর ঘটনা মিলল খাপে খাপ। দিয়া বড্ড তেজ দেখিয়ে হাত ছোটানোর চেষ্টায়। ফিহা দিয়ার অবস্থা দেখে মনে দুঃখ অনুভব করে। ভাইকে ফোন দেওয়ার সাহস নেই, তাও মোবাইল হাতে নেয় সে। দিয়ার মেজাজ খারাপ হয়। সে কি ফেলে দেওয়ার মানুষ? বাচ্চা হবে না এটা তার দোষ? রবিনার হাতে শক্ত ভঙ্গিমায় হাত রাখে দিয়া, সাহস সঞ্চয় করে জানায়। বাচ্চা হবে না জেনে বিয়ে করেছে আপনাদের ছেলে আমাকে। আমি করতে বলেছি বিয়ে? আমাকে জোর করে অপহরণ করেছে, হোটেলে আটকে রেখে বিয়ে করেছে। বাচ্চা হবে না বলে কি আমি মানুষ না? যদি আপনাদের মেয়ের সাথে এমনটা হয়। রুবিনা, দে দে, মুখে একটা লাগিয়ে দে হারামজাদি মেয়ে, ছোট লোকের বাচ্চা। দোলার কথার সাথে সাথে হিংস্র থাবা পড়ে দিয়ার মুখে। স্বাস্থ্যবান হাতের চড়ে দিয়া মিয়ে গেল একেবারে। আরও একটা দানবীয় চড় এসে আঘাত হানে গালে। চুল তখনও তার রবিনার দখলে, ফলস্বরূপ কাঁধে এবং ঘাড়ে বড্ড চাপ পড়ে। আর্তনাদ করে দিয়া। ধারালো দাঁতের ঘষায় ভেতরের ঠোঁটের চামড়া কেটে রক্ত বেরোয়। কেশে উঠে মেয়ে। রবিনা আরও শক্ত করে হাতের বাঁধন। শয়তান মেয়ে, আমাদের মেয়েদের সাথে তো তুলনা করিস? নিচু জাতের পাপ তুই। দিয়া কুকড়ে উঠে আবারও। যন্ত্রণায় আঁখিতে পানি জমে। সেটা আর বাত মানল না। হরহর করে বেরিয়ে আসে অশ্রুকণা। শব্দ হয় তার কান্নার। ফিহা ভাইকে ফোন দেয় বেশ কয়েকবার। ফায়াজ মিটিংয়ে থাকায় অযত্নে টেবিলের উপর নিঃশব্দে সেই ফোন বাজছে বারংবার। ফিহা মোবাইল এক হাতে নিয়ে দিয়ার পানে এগিয়ে যায়, খালার হাত ধরে। ছাড়ো, ভাইয়া ওকে বিয়ে করেছে, মানে বুঝছো খালামণি তুমি? ভাইয়া জানলে কিন্তু ছেড়ে কথা বলবে না তোমাকে। কি বলবে? হ্যাঁ, ফায়াজ নিজের চেয়ে বয়সী এক মেয়েকে নিয়ে ফুর্তি করবে বাড়িতে, আর আমরা চুপ থাকবো? শুধু রূপের ঝলক থাকলে হয়? রবিনা চেঁচিয়ে ওঠে। ফায়াজ ভাইয়া কত বড় সড়ো দেখো না তুমি? ভাইয়ার পাশে দিয়া আপুকে ছোট মেয়ের মতো লাগে। বয়স অনেক বেশি ফায়াজ ভাইয়ের মনে হয়। আপু অনেক সুন্দরী দেখে ভাইয়া নিজেকে কন্ট্রোল করতে পারেনি, আমি নিশ্চিত। তুমি জানো না, কিচ্ছু জানো না। আমি জানি ভাইয়া দিয়া আপুকে ভালোবাসে। আগেও ভাইয়ার কাজকর্মে বুঝেছি সে দিয়া আপুর প্রতি উইক, আর এখন বিয়ে করেছে মানে নিশ্চয়ই অবসেসড ফায়াজ ভাইয়া দিয়া আপুর প্রতি। দিয়া ব্যথাকাতর দৃষ্টিতে ফিহার পানে তাকায়। ফিহা কী সব বলল? ফায়াজ তাকে ভালোবাসে? তার এত এত কঠোরতা, হিংস্রতা দিয়ার কাছে সব ঝাপসা মনে হলো। শুধু এই একটা শব্দে, ভালোবাসে। দুর্বল হয়ে আসে তার পেলক শরীর। হুঙ্কার দেয় দোলা। চুপ থাক তুই, একদম চুপ। ভালোবাসা না ছাই, এই মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে তোর বাপ কত খাটলো, আর দেখ সে কোথায়, আমার ছেলের রুমে। তোর বাপ জানে? জানলে মুখ কোথায় লুকাবে অলক্ষ্মী মেয়েটা। দিয়ার খুব বলতে ইচ্ছে করলো, দেওয়ান জানে সবটা, কিন্তু উচ্চারণ করলো না কিছু। দিয়ার সকল ভয় সত্যি হলো। মন ভরে অপমানিত হলো সে দেওয়ান বাড়িতে। পরক্ষণে কিছু আর ভাবলো কই। জোরে ধাক্কা দেয় রুবিনা দিয়াকে। নোলার শব্দ আরো উঁচু হলো। বের কর হারামজাদি মেয়েটাকে। দিয়াকে টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেললো রুবিনা বাড়ির বাহিরে। দিয়া কয়েক কদম হুড়মুড়িয়ে যায়। পরক্ষণে পিলার আঁকড়ে সামলায় নিজেকে সে। ফিহা পেছনে ধরতে এলে রুবিনা তাকে আটকায়। দিয়া বিনা স্যান্ডেলে সেইভাবে হাঁটতে আরম্ভ করে। বাড়ির গার্ড, দারোয়ান সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে রইল। লজ্জায় অপমানে মিশে যাচ্ছে তার পা জোড়া মোজাইক করা মেঝেতে। বাড়ির অংশ হতে
প্রধান ফটক পর্যন্ত মোজাইক হাঁটতে পা জ্বলে তার। বড্ড রোদ। দারোয়ান বা ড্রাইভার এগিয়ে আসতে চাইলেও দিয়া হাত দেখিয়ে থামায় তাদের। প্রধান ফটক অতিক্রম করলে সিএনজি দেখতে পায়, উঠে পড়ে তাতে। একে একে সব স্মৃতি পুড়িয়ে মারছে তাকে। মনটা অজানাই ফায়াজের নাম হাঁকে। ওনার কিনারায় ঠোঁটের রক্ত মুছে সে। জ্বালাতন হচ্ছে সেথায়, তবে মনের জ্বলনের চেয়ে পীড়া আর কি আছে? ওই জ্বলনের যে ওষুধ নেই। এত অপমান দুনিয়ায় দেখার পূর্বে সে নিঃশেষ হলো না কেন? একে তো ক্ষুধা, তার উপর গরমের প্রকোপ। নিজেকে নিরবিচ্ছিন্ন মনে হচ্ছে দিয়ার। ফায়াজ তার সম্মুখে এলে কি করবে জানে না মেয়ে। দিয়া ঝাঁপিয়ে পড়বে তার বক্ষ দেশের প্রশান্তিতে, নাকি ফায়াজ তার মায়ের অনুভূতিকে বেশি প্রাধান্য দিবে? ফায়াজ তো বেশ কয়েকবার জানিয়েছে তাদের বিচ্ছেদ অসম্ভব। এই ব্যাপারে কোনো চিন্তা যেন দিয়া না আনে। কিন্তু ফায়াজ যে বলেছিল তাকে ঘৃণা করার জন্য যা যা দরকার সব করবে, সেই কাজকে কি আজ খটিয়েছে সে? তার মা খালার দ্বারা অপমান করে, মায়ের খাইয়ে? তবে ফায়াজের সাথে বিয়ের পর সে যা একটু অপমান বা তুইতোকারি করেছে, এতটা ভাঙেনি তাকে। আবার ফিহা থেকে জেনেছে দিয়ার প্রতি ফায়াজের অনুভূতি। হয়তো এভাবেই ফিহা ধারণা করে বলেছে। বস্তুত এমন কিছুর আভাস কি আছে? দ্বিধা, সন্দেহ, সংখ্যা, প্রেম, দুঃখী মন, সবটা চারিদিকে গোল পাকিয়ে জব্দ করেছে দিয়াকে। যার দুঃখ কেবল একটা ছিল, সেটা এখন রূপ নিয়েছে নানান সম্ভারে। হাঁপিয়ে উঠে তার মন, অন্তর। সিএনজির দরজায় মাথা হেলান দেয়। সিএনজি থেকে নেমে ভাড়ার জন্য অপেক্ষা করতে বলে দ্রুত কদম ফেলে দিয়া। আশেপাশের লোকজন তির্যক দৃষ্টিতে দেখে। দিয়ার কানে বহু কথাবার্তা আসলেও উপেক্ষা করে তাদের। কিন্তু অবস্থার বেগতিক হলে দৌড়ায় সে। সোজা বাড়িতে পৌঁছে বাবাকে ভাড়ার কথা বলে কক্ষে আটকে নেয় নিজেকে। মা বহুবার দরজায় কড়া নাড়ে। দিয়া তার অপরিষ্কার পা নিয়েই শুয়ে পড়ে বিছানায়। নজর তার ফ্যানের পানে। স্থির ফ্যান, ঠিক তার জীবনের মতো, কোনো গতি নেই। সমস্ত শরীর তার ঘেমে চিকচিক। কিন্তু মন শুনল না শরীরের কথা। সেই হালাতে আঁখি বুঝে মেয়ে। কিন্তু বাবা মায়ের মন মানল কই? বাবা নিজ হতে ফিরে এসে বারংবার ডাকাডাকি করলো মায়ের সাথে। দিয়া উঠে দরজা খুলে। মা তার হাত জড়িয়ে ধরে। ঠোঁটে কি হলো? গালে দাগ পড়েছে কেন? ফায়াজ করেছে? বাবা জিজ্ঞাসা করে। দুদিকে মাথা নাড়ে দিয়া। না, কেউ কিছু করেনি। আমার ভাগ্য আমাকে মারছে, এটা বাস্তবতা। দোলা ভাবি, ওনার তো হাত পা চলে না, নিশ্চয়ই উনি অন্যকে দিয়ে। পারবেন কিছু বলতে নিলে দিয়ার শীতল দৃষ্টি দেখে থামে। দেওয়ান বলেছিল ঢাকা থেকে এলে তোদের বিয়ে নিয়ে কথা বলবে বাসায়। এর পূর্বে জানাবে না দোলাকে কিছু, কিন্তু নিশ্চয়ই মহিলা জেনেছে কারো থেকে। মহিউদ্দিন বলে ওঠে। আব্বা, তুমি কেন দেওয়ান আঙ্কেলের থেকে সাহায্য নিয়েছো? আর কেন? আর কোনো বন্ধু কি ছিল না? বন্ধুত্বে কেউ জাত, কুল, উঁচু নিচু না দেখেও তার পরিবার তো দেখে। থাক মা, এমন কথা বলিস না। আয়, পায়ে একটু বরফ দিই। ফায়াজ কই? সেদিন তো খুব বড় বড় কথা বলেছে। মহিউদ্দিন কেমন মেজাজ দেখায়। থাকুক, তুমি যাও, মাছ কিনে আনো তাজা। মেয়েকে আমি লাগাচ্ছি বরফ।